ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সাথে সাথে জামাত ইসলামী রাজপথে নেমে শুরুতেই বিএনপিকে কোণঠাসা করে দিল এবং জামাত অনেক দূরে এগিয়ে গেল। এটা একটা চমক। আজিব জামাত আগে থেকে রেডি ছিল। দর্শক, তফসিল ঘোষণার আগে বাংলাদেশে যত রাজনৈতিক দল, পলিটিক্যাল নন পলিটিক্যাল অ্যাক্টরস আছে, সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছে জামাত ইসলামী। এটা নিশ্চিত যে জামাত ইসলামীর নেতৃবৃন্দ যারা প্রতিক্রিয়া অনুষ্ঠানে ছিলেন, বিশেষ করে এহসানুল মাহবুব জোবায়ের যিনি কথা বলেছেন, তিনি সহ অনেকেই আগে থেকে রেডি ছিল। কি বলবেন ওটাও রেডি। সবার আগে মুহূর্তের মধ্যেই প্রতিক্রিয়া দিয়ে দিল এবং তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আনন্দ মিছিল করেছে। স্বাগত মিছিল বা আনন্দ মিছিল। ইটস ভেরি সিগনিফিকেন্ট যে একটা রাজনৈতিক দল তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করতে পারে। তাহলে বুঝেন যে জামাত কতটা আত্মবিশ্বাসী, জামাত কতটা গোছালো হলে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামাত আনন্দ মিছিল করতে পারে। এখন এটা অফিসিয়ালি কেন্দ্রীয়, ঢাকা মহানগর দক্ষিণের এটা কেন্দ্রীয় অনুষ্ঠান, আনন্দ মিছিল। কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে জামাতের বেশ কয়েকটা ইউনিয়ন পর্যায়ে শুনলাম যে তারা নাকি আনন্দ মিছিল করেছে। এটা কিসের বার্তা দেয়? বিএনপি আছে সারাদিন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে, নির্বাচন বানচালে ষড়যন্ত্র, অমুক তমুক, জরিপ দেখে নাকি জামাত ভয় পেয়েছে, প্রথম আলো জরিপ দেখে নাকি জামাত ভয় পেয়েছে, না এখন নাকি ষড়যন্ত্র করতে চায়। অথচ জামাত তফসিল দেখে আনন্দ মিছিল করে। এটা প্রমাণ করে যে জামাত চায় এরকম একটা ন্যারেটিভ নির্মাণ করতে যে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, সুষ্ঠু হয়েছে এবং আসলেই ফ্রি ফেয়ার হবে। সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, পুরো পরিস্থিতি ঠিক আছে। যেহেতু জামাত জিতবে, তার পুরোপুরি ফেয়ার নির্বাচনের মাধ্যমে জিতেছে, এরকম একটা ভাইব আবহ তৈরি করতে চায়। তার অংশ হিসাবে আনন্দ মিছিল এবং জাতিকে নির্বাচনমুখী করতে চায়। আর বিএনপির দিকে তাকান চুপচাপ। মির্জা ফখরুল প্রতিক্রিয়া দিয়েছেন, আমি ছবিটা অ্যানালাইসিস করলাম, কারণ রাজনীতি বিশ্লেষণে জেদ চার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে মির্জা ফখরুল কথা বলছেন যে না ঠিক আছে, আমরা সন্তুষ্ট, অমুক তমুক, কিন্তু মির্জা ফখরুলের চেহারার দিকে তাকানো যায় না, হতাশ, মলিন মুখ। এবং মির্জা ফখরুলের আশেপাশে কয়েকজন আকাশের দিকে তাকিয়ে আছে। এখন আকাশের দিকে মানুষ কখন তাকিয়ে থাকে? হতাশ, আল্লাহর দিকে তাকিয়ে থাকে, আল্লাহর সাহায্যের দিকে তাকিয়ে থাকে। অবশ্যই এরা তো শরিয়া আইনে বিশ্বাস করে না, আল্লাহর সাহায্য বিশ্বাস করার কথা না, কিন্তু অদৃষ্টের দিকে তাকিয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে আছে মিন্স অদৃষ্টের দিকে তাকিয়ে আছে। কারো মুখে হাসি নাই। আর জামাত নেতারা হাসে। জামাতের প্রত্যেক প্রার্থী ফেসবুকে লেখছে স্বাগতম। তো এই যে জামাতের রাজপথে নামা, নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী সময়ের যে আজকের যে রাজনীতি, এর মানে 11 ডিসেম্বর তফসিল ঘোষিত হলো, এই 11 ডিসেম্বরের যে রাজনীতি, এই রাজনীতিতে বিএনপি কঠিন ধরা খেল এবং জামাত অনেক দূর ফরওয়ার্ড হয়ে গেল। দর্শক দেখেন, সাথে সাথে মানে এত তাড়াতাড়ি তো আর পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আনন্দ মিছিল করা যায় না। যে এমন না ঠিক আছে তফসিল ঘোষণা হয়েছে, তফসিলটা আমরা অ্যানালাইসিস করলাম, এখন জামাত ঢাকা মহানগরী মিটিংয়ে বসলো, তারপরে সিদ্ধান্ত নিল যে না এবার একটা আনন্দ মিছিল করি, ঠিক আছে প্রত্যেক ওয়ার্ড সভাপতির কাছে ফোন দাও, লোকজন নিয়ে আসো। না, মানে বিষয়টা এমন মনে হয়েছে ঝটিকা মিছিলের মতো, যে মানুষ দেখে মিছিলটা হঠাৎ, কেউ নাই, হঠাৎ করে মিছিল শুরু। তো এখানে তফসিল ঘোষণার পর আনন্দ মিছিল করবে, জামাত আগে থেকে রেডি ছিল। আগে থেকে ব্যানার, একবার ব্যানার নিয়ে মিছিল করেছে, আপনি দেখেছেন ব্যানার? এর মানে ব্যানার আগে বানানো। এত সংক্ষিপ্ত সময় কি ব্যানার বানিয়ে রাজপথে নেমেছে? বানানো যায়, ব্যানার বানাতে যে আহামরি সময় লাগে তা না। তবে কি লিখবে কি সব আগে থেকে রেডি করা ছিল, জাস্ট ঘটনা ঘটিয়ে দিয়েছে। এর মানে জামাত চূড়ান্ত ভাবে আত্মবিশ্বাসী, তারা জিতবে, প্রত্যেকটা পরিস্থিতিতে জামাত এগিয়ে থাকছে। অনেকে বলছেন যে জামাত গোছালো ক্যাডার ভিত্তিক সংগঠন, কিছুটা এগিয়ে থাকবে প্রস্তুতিতে, ঠিক আছে, কিন্তু বিএনপি শুরু করলে জামাত চোখে কানে দেখবে না। কিন্তু তফসিল হয়ে গেল, বিএনপি শুরু হয় না। এই যে বিএনপি শুরু করছে না, এতে আরো সন্দেহ সংশয় বাড়ছে। আসলে বিএনপি পুরো তফসিল চায়, বিএনপি নির্বাচনে কোনো প্রস্তুতি নিচ্ছে না। তারেক রহমানের তো আসার খবর নাই। এর অর্থ হচ্ছে বিএনপি নির্বাচন বানচাল করতে চায়।
সিরিয়াসলি বিএনপি নির্বাচনে করতে চাইলে তাহলে তো তারা প্রস্তুতি নিত, কিন্তু প্রস্তুতি দেখি না। অবশ্য বাধ্য হয়ে নাকে খত দিয়ে জুবাইদুর রহমানকে নেতা মেনে প্রস্তুতি নিবে, এটা আমাদের বিশ্বাস, কিন্তু প্রস্তুতি না নেওয়াটা ষড়যন্ত্রের আলামত। তো জামাত তফসিল ঘোষণার পরও তো এগিয়ে, তা বিএনপি কোন দিন জামাতকে ছুঁইবে? ইমাম মাহাদি আসলে না দাজ্জাল আসলে, তার কোনো খবর নাই। দর্শক, তফসিল ঘোষণাকে জামাত ইসলামী স্বাগত। রাজধানীতে আনন্দ মিছিল, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে নিরপেক্ষ তার দৃষ্টান্ত স্থাপন করতে হবে, ডক্টর হেলাল উদ্দিন। হ্যাঁ, লেভেল প্লেইং ফিল্ডের অভাব আছে। বিএনপি সন্ত্রাস করছে, জামাতের উপর হামলা করছে, প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাত করছে, বিশেষ করে ওসি গুলো বেশিরভাগই বিএনপির দালাল এবং ব্যুরোক্র্যাটস বিএনপির অধীনেই সেফ ফিল করবে যে দুর্নীতি লুটপাট ভালোভাবে করা যাবে, কারণ বিএনপি নিজেরাই তো দুর্নীতিবাজ, অন্যকে করার সুযোগ দিবে। আর জামাত আসলে তো কোনো দুর্নীতি চলবে না। নানান সন্দেহ সংশয় আছে, তারপরও জামাতের বিশ্বাস এগুলো সব কেটে যাবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে জামাত জিতবে। এই জন্য জামাতের কাছে মেকানিজম আছে। জামাত প্রথম লেয়ার হচ্ছে যে সরকার ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা করবে, লেভেল প্লেইং ফিল্ড এটা সরকার নিশ্চিত করবে। বিএনপি সন্ত্রাসীরা যে জামাতের উপর হামলা করছে এটা সরকার ঠেকাবে, কিন্তু সরকার যদি না ঠেকাতে না পারে, তারপর জামাতের সেকেন্ড লেয়ারে পলিটিক্স। জামাত নিজেরাই বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জামাত চরমনায় মিলে বিএনপিকে সন্ত্রাসী এবং ভোট চুরি ছুটিয়ে দেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী স্বাগত জানিয়ে বৃহস্পতিবার 11 ডিসেম্বর তাৎক্ষণিক জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এক আনন্দ মিছিল বের করে। প্রেস রিলিজ মনে হয় আগে লেখা ছিল, কারণ এত দ্রুত সময়ের মধ্যে তো এটা কঠিন। মিছিলে ঢাকা মহানগরের দক্ষিণ জামাতের বিভিন্ন স্থানে নেতাকর্মী অংশগ্রহণ করেন। এক পর্যায়ে মিছিলে স্থানীয় সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায়। এটা হচ্ছে স্পেশাল ইম্পর্টেন্ট, যে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে সাধারণ জনগণও সেখানে অংশগ্রহণ করে। মজা না? মিছিল পরবর্তী পথসভায় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়কে কোনোভাবেই বিতর্কিত করা যাবে না। সকল রাজনৈতিক দলকে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত করতে যেভাবে গণতন্ত্রকামী সকল শক্তি ঐক্যবদ্ধ ছিল, একইভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম আগামী জাতীয় নির্বাচনে যে কোনো বাধা ষড়যন্ত্র চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। কিভাবে সুষ্ঠু নির্বাচনের বাধা অতিক্রম করবে জামাত, এই 2 লেয়ারের স্ট্র্যাটেজি আমি বলেছি। প্রথম লেয়ার হচ্ছে সরকার ফেল করলে জামাত নিজেরা। ডক্টর হেলাল উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের জন্য যতটা জরুরি এবং গুরুত্বপূর্ণ, ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে জুলাই সনদের স্বীকৃতির জন্য গণভোট ততটাই জরুরি এবং গুরুত্বপূর্ণ। গণভোটেও জামাতের হা জিতবে এবং জাতীয় নির্বাচনও জামাতের দাঁড়িপাল্লার বিজয় হবে।